হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও এবিটিএ টেস্ট পেপারে 2023-24 ফিজিক্যাল সায়েন্সের 330 পেজের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? অপশান আছে দেখো, N2O2CH4 HE। এখানে সঠিক অ্যান্সারটি হবে সি, অর্থাৎ মিথেন বা CH4। নেক্সট 1.2, কোনটি বাস্তবে সম্ভব নয়? 100°C, -100°C, 100K, -100K। এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি, অর্থাৎ -100K, কারণ -100 কেলভিন উষ্ণতা বাস্তবে সম্ভব নয়। 1.3 দেখো, 9 গ্রাম জলে অনুসংখ্যা n হলে 22 গ্রাম CO2 তে অনুসংখ্যা হবে। এটা কিন্তু একটু অঙ্কের মতো। তাহলে দেখো, আমি ডান দিকে অলরেডি লিখে রেখেছি। এটার জন্য প্রথমেই তোমাকে কি করতে হবে না, জলের আণবিক ভর জানতে হবে কত, 18 গ্রাম। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত, 9 গ্রাম, তার মানে অর্ধেক হচ্ছে। তাহলে জলের আণবিক ভরের অর্ধেকে যদি n সংখ্যক অণু থাকে, একই রকম কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, 44। সেটাকে 2 দিয়ে ভাগ করলে বা অর্ধেক করলে কত হচ্ছে, 22। তাহলে সেখানেও কিন্তু কত সংখ্যক অণু থাকবে, n সংখ্যক অণু থাকবে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে বি, অর্থাৎ n। নেক্সট দেখো 1.4, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? কঠিন, তরল, গ্যাসীয়, কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা প্রযোজ্য। নেক্সট 1.5, কোন অবতল দর্পণে বক্রতা কেন্দ্রগামী রশ্মি আপতন কোণের মান? অপশান আছে দেখো, 0°, 90°, 180°, 45°। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ 180°। যদি কোনো আলোক রশ্মি অবতল দর্পণে বক্রতা কেন্দ্র দিয়ে আসে, তাহলে সেটি 180° কোণে, তার আপতন কোণের মানটা কত হয়, 180°। ওকে, নেক্সট 1.6, বিচ্ছুরণের ক্ষেত্রে সঠিক ক্রম RR > RV, RR RV, RR RV, কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ RR RV, অর্থাৎ বেগুনি রশ্মি লাল আলোর চেয়ে বিচ্ছুরণ বেশি হয়। নেক্সট 1.7, 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা প্রায়। অপশান আছে দেখো, 2.6 × 10⁻19, 2.6 × 10⁻18, 6.00 × 10⁻19, 6.25 × 10⁻18। অঙ্কটা আমি অলরেডি করে রেখেছি দেখো। তাহলে একটি ইলেকট্রনের আধান কত, 1.6 × 10⁻19 কুলম। তাহলে ওটাকে ঘুরে লিখবো কি, 1.6 × 10⁻19 কুলম আধান সমান একটি ইলেকট্রন। তাহলে 1 কুলম্ব আধান সমান কত, 1/1.6 × 10⁻19। এটাকে ভাগ করলে কত হবে, 6.25 × 10⁻, এটা কিন্তু +18 হবে, তোমরা দেখে নেবে। এটা কি হবে, +18 হবে, +18 হবে। এটা উপরে উঠলে কি হবে, 19টা +18, তাহলে কত হবে না, 6.25 × 10⁻, কত হবে কিন্তু +18। ওকে, তাহলে এখানে অপশান আছে দেখো, কোনটা হবে, ডি, 6.25 × 10⁻18। নেক্সট দেখো 1.8, কোষের তড়িৎ চালক বলে রেখো। অপশান আছে দেখো, নিউটন, জুল, ভোল্ট, ওহম। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ ভোল্ট। নেক্সট 1.9, নিচের রশ্মিগুলির মধ্যে গ্যাসকে আনিত করার ক্ষমতা কোনটির সবচেয়ে বেশি? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু গ্যাসকে আনিত করার ক্ষমতা কোনটির সবচেয়ে বেশি? 1.9। ওকে, এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, আলফা রশ্মি, অর্থাৎ ভেদন ক্ষমতা বেশি কিন্তু গামা, কিন্তু গ্যাসকে আনিত করার ক্ষমতা আলফার সবচেয়ে বেশি। নেক্সট 1.10, 2 নম্বর পর্যায়ে তীব্র জারণধর্মী মৌলটি হলো? এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, ফ্লুরিন, অর্থাৎ ফ্লুরিনের সবচেয়ে জারণ ক্ষমতা সবচেয়ে বেশি। 1.11 দেখো, সমযোজী বন্ধন দেখা যায় কোন অণুতে? ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড। 1.11, এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড, কারণ ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড তিনটি কিন্তু আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন দেখা যায়। শুধুমাত্র হাইড্রোজেন ক্লোরাইডে
সমযোজী বন্ধন দেখা যায়। নেক্সট 1.12, জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো H2SO4 NaCl CH3COOH NaOH, অর্থাৎ যেটি জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মতো আচরণ করে সেটি কি হবে? সি, অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট দেখো 1.13, সদ্য প্রস্তুত নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S গ্যাস চালন করলে দ্রবণের বর্ণ হয়। এটা কিন্তু এর আগে একটা দুটো পেজে হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। অপশান আছে দেখো বেগুনি, লাল, হলুদ, নীল। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, বেগুনি। নেক্সট 1.14, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সঙ্গে? Al2O3, Al2O3, 2 অনুজল, Al2O3, 3 অনুজল, AlF3, 2NF। এখানে কিন্তু সবগুলো অ্যালুমিনিয়ামের আকরিক, কিন্তু যেটা বক্সাইটের সংকেত সেটি হলো বি, Al2O3, 2 অনুজল। নেক্সট 1.15, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n+2, CnH2n-2, CnH2n, CnH2n+। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, CnH2n-2। তাহলে ভিডিওটা এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এর পরে নেক্সট পেজের ফিজিক্যাল সায়েন্সের ভিডিও টেস্ট পেপার MCQ নিয়ে হাজির হবো। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।